একটা কলিগ পেয়ে গেলাম, হ্যাঁ, রাষ্ট্রপতির কলিগ, রাষ্ট্রপতির কলিগ, এত খ্যাতিমান একটা রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু বাদ দিয়া শহীদ জিয়াতে পড়ছেন, খালেদা জিয়ার কাছে গেছেন, তারেক জিয়ার বন্দনা করছেন। এত সৌভাগ্য একটা মানুষের। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের বিজ্ঞ বিশেষজ্ঞ আলোচক এবং সাংবাদিক, আমাদের বর্ষিয়ান সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে আমরা প্রেসিডেন্টের কলিগকেও পেয়ে গেছি। এটা আমাদের ডাবল সৌভাগ্য আর কি। আমার খুব ভালো লাগলো, আপনাকেও সালাম আপনি এবং শুভেচ্ছা। আপনি যেটা বললেন মানে আসলে হোয়ার হি ওয়াজ নট, আমি তো এটা জানতামই না তিনি একের মানে আমরা জানি টুইন 1 টুইন 3, উনি তো দেখি টুইন 1 না, উনি মানে অল ইন ওয়ান নাকি কি, এটা কি ইংরেজি করবো আমরা জানি না, মানে সব মানে তিনি সব জায়গাতে আছে। তুই মানে কি বলবো, কিন্তু সমস্যা হইলো তার উনি কিন্তু আমাদের জামাল ফিরে সেই পাগলের মতো কয় ধরছাস, কয় ধরছি, কয় ছাড়ছাস, কয় ধরেই নাই। উনি আগে ছাত্রলীগ করতেন, তারপর যুবলীগ করতেন, তারপর মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগার ছিলেন, সাংবাদিক ছিলেন, আমলা ছিলেন, ব্যাংকার, কি ছিলেন না। এত কিছু থাকার পরও প্রেসিডেন্ট হয়ে গেলেন, মহামান্য হেড অফ দ্য স্টেট। মানে তিনি হচ্ছেন রিপাবলিক, এই বাংলা রিপাবলিকের সবচেয়ে সম্মানিত, মহাসম্মানিত এবং সুপ্রিম অথরিটি হয়ে গেলেন। এই লোকটা কিভাবে এত তাড়াতাড়ি জয় বাংলা থেকে জিন্দাবাদে চলে আসলেন, আমি বুঝে উঠতে পারতেছি না। মানুষের উনি কি ভয়ে নাকি ইচ্ছা করেই করতেছেন, এটা আমরা কোন দিকে যাব? কিন্তু এখন আমরা যা শুনি যে কিছু মানুষ থাকে, কাছের মানুষই তো মুস্তাক হয় নাকি, দূরের মানুষ তো আর মুস্তাক হয় না। বঙ্গবন্ধুর মুস্তাক মির্জাফর কে ছিলেন? নবাব সিরাজদৌলার খালু, নবাব সিরাজদৌলার খালু নাকি ফুপু ছিলেন, যাই ফুপা ছিলেন, খুবই ঘনিষ্ঠ মানুষ এবং তার প্রধান সেনাপতি, সে গাদ্দারি করেছে। মুস্তাককে আমরা দেখলাম বঙ্গবন্ধুর একেবারে এত কাছে যে আমাদের আমাদের কিংবদন্তি নেতা তাজউদ্দিন সাহেবকে বাদ দিয়ে তাকে কাছে টেনে নিয়েছেন বঙ্গবন্ধু। নিঃসন্দেহে তারও যোগ্যতা কম ছিল না, কম কাছের লোক ছিলেন না, কিন্তু এই লোকটা বঙ্গবন্ধুর মায়ের কবরে শুয়ে পড়ছিলেন, কান্নাকাটি করেছিলেন বঙ্গবন্ধুর চাইতেও 10 গুণ বেশি। সেই লোকটাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তো কাছের মানুষগুলোই করবে, ওটা তো আমি করবো না, আপনি করবেন না, আর আমাদের সাংবাদিক সাহেব করবেন না, কারণ আমরা তো শেখ হাসিনার পরিবারের কাছের কেউ নেই বা আওয়ামী লীগের একেবারে কাছের কেউ না। তো তারাই তো গাদ্দার, তো আমরা করলে তার গাদ্দারি হবে না। আমরা যদি এই কাজ করি, আওয়ামী লীগের পিছে ছোড়া মারি, সেটা কিন্তু গাদ্দারি হবে না, কারণ তারা আমাদের কাছ থেকে তো কিছু আশাই করে নাই। কিন্তু উনি তো তাদের লোক, ঘরের লোক না, বিছানার লোক, বেডের লোক, সোফাতে ড্রয়িং রুমে বসার লোক না, বেডে বসার লোক। সেই মানুষটা বেডে বইলে বসার লোক, এক ডাইনিং টেবিলে খাওয়ার লোক, মানে কোন রকম এত কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ গাদ্দারি। আসলে গাদ্দার তো এরকম পয়দা হবেই। তবে যারা বলে, কেউ কেউ বলে যে ভয় পেয়ে গেছে, আমাকে কেউ কেউ বলছে, আমি বললাম যে এতবার তিনি ভয় পান, 3বারই তিনি ভয় পেয়ে কাজটা করলেন। এত ভয় পেলে তো হার্ট অ্যাটাক করার কথা এই বয়সে। ডক্টর তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা দেখলাম, ভয় পাওয়ার কোনো নমুনা এটা বডি ল্যাঙ্গুয়েজ? তাই না, বরং একটা মুক্তিযোদ্ধা, সবকিছু বাদ দিলাম, একজন মুক্তিযোদ্ধা, সে তার জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলেন, তাহলে তার ভয় কিসের? তাকে যদি ফাঁসি দিত বা গুলি করতো বা ফায়ারিং স্কোয়াডে নিত বা জেলে দিয়ে দিত, কি হইতো তাতে? বি চৌধুরী কি বিএনপির সাথে বিট্রে করে নাই? তার নিজের দলের সাথে সে বিট্রে করছে, কি হয়েছে? তো তিনি যে দল, তার সাথে বিট্রে তো করেনই নাই, বরং আমার অর্ধেক বয়সী হবে জাইমা রহমান। অর্ধেক বয়সী কি, মানে আমিও যদি আমিও যদি একেবারে কম বয়সে বিয়ে করতাম, আমার এত বড় মেয়ে থাকতো। তো এই জাইমা রহমানরা দেখলে সালাম দেওয়া হ্যাট্রিক করে। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমি তো দেখলাম হাঁটুর বয়সী মেয়েকে, মানে নাতির বয়সী মেয়েকে সালাম দেওয়ায় তিনি হ্যাট্রিক করেছেন, চ্যাম্পিয়ন হয়ে গেছেন। এইরকম সালাম আমরা কাউকে দিতে দেখি নাই। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং বিস্ময়কর ব্যাপার, জাইমা রহমান তার সালামের উত্তর দেয় নাই। আপনারা টিভিটা ওটা আমি কয়েকবার দেখেছি, আমি একবারও দেখি নাই যে আমাদের 3বার করে সালাম দিলেন। সে তো বিব্রত হচ্ছে, সে তো বিব্রত হচ্ছে। লন্ডনে বড় হয়েছে, এত বয়স্ক একটা মানুষ থেকে সালাম দিচ্ছে, সে তো বিব্রত হচ্ছে। হতে পারে, কিন্তু তারপর অন্তত উত্তর দেওয়া দরকার ছিল সালাম দেওয়ার। আমি কালকে একটা দৃশ্য দেখলাম, ভারতের প্রধানমন্ত্রীর, নরেন্দ্র মোদীর একটা দৃশ্য দেখলাম, একজন নারী তারে কদমবুসি করছে, তিনি সাথে সাথে তার পা ছুঁয়ে কদমবুসি করলেন। অবাক হয়ে গেলাম, আমি বিস্মিত হয়ে গেছি। এটা আমি ভাবছি এটা বোধহয় এডিট করা।
জুম করে মানে আমি যারা বুঝে তাদের কাছে পাঠালাম, এটা কি এডিট করা? বুঝছেন না, এটা তো জেনুইন। 10 মিনিট পর জানলো না এটা জেনুইন ভিডিও, দেখেই তো বোঝা যায়, এটা বুঝেন না আপনারা? আমি বললাম তো আজকাল তো কত কিছুই বানায়, পোলা বানায়। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে সালাম করতেছে। তো এই যে যে ভক্তি, এটা কিন্তু শ্রদ্ধা পরস্পরের প্রতি। তো জাইমা রহমানের তো উচিত ছিল তাকে সালাম করা, প্রেসিডেন্টকে পায়ে ধরে কদম বুসি করা, কিন্তু তা না করে 3 বার করে সালাম দেয়, উত্তরই নেয় না। আমি বুঝতে পারলাম না কে অসভ্য আর কে অসভ্য নয়, অথবা কেউ উদাসীন কেউ উদাসীন নয়। আসলে কি জানেন, যারা তৈল মারে, ওই যে আমরা বিএ ক্লাসে পড়েছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী একটা তৈল প্রবন্ধ, এটার মধ্যে একটা প্রশ্ন থাকতো, তৈল হরপ্রসাদ শাস্ত্রীর তৈল। হরপ্রসাদ তৈল প্রবন্ধ থাকতো, হয় উনি তো আসলে পার্লামেন্টারি সিস্টেমের রাষ্ট্রপতি। পার্লামেন্টারি সিস্টেমের রাষ্ট্রপতি সরকার যেটা লিখে দেয় সেটাই তো পড়বেন উনি, এর বাইরে কিছু করার আছে তার? কিছু করার নাই। কিন্তু একটা জিনিস কি জানেন, যতই কবুল বলতে বলুক পাত্রীকে, পাত্রী যদি বলে বিয়া হাঙ্গা বসমু না, আপনি পারবেন? ওইগুলো বললেই হলো। কেন এটা খুব গুরুত্বপূর্ণ point। আব্দুর রহমান বিশ্বাসকে তো জয় বাংলা বলানো যায় নাই, জাতির জনক বঙ্গবন্ধু বলানো যায় নাই, উনি কেন বললেন সারা জীবন জয় বাংলা? ছাত্রলীগ করা মানুষ, মানে অনেকে আবার বলেছে, আমিও সমালোচনা করেছি, যে এরকম একটা ভুল সিদ্ধান্ত কেন নিলেন? একটা লোক ছাত্রলীগ করেছে, একটা লোক যুবলীগ করেছে, মুক্তিযুদ্ধ করেছেন, সেই লোকটাকে কিভাবে অবিশ্বাস করা যায়? এই যে ধরেন আমি আমি এই যে সবাই জানে যে আমি আওয়ামী লীগের একেবারে জেনুইন দালাল, একেবারে ব্রোকার, দোসর, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, পারলে হিন্দুর দালাল, খ্রিস্টানের দালাল, ইদানিং ইহুদির দালালও বলে, ঠিক আছে, নাস্তিক তো বলেই। মানে আমি যে কোনটা আমি বুঝে উঠতে পারি না আসলে, তাহলে আমি কোনটা? এদের ভাষায় এরা বলে আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে। আওয়ামী লীগ কি মনে করে আওয়ামী লীগের দালাল আপনি? আমি জানি না, তো ধরেন আওয়ামী লীগের কথাটা বিশ্বাস করলো যে ফরিদ তো সারা জীবন, শেখ ফরিদ তো একেবারে গলা ফাটাইলো, এর একটা জায়গায় বসায়। এখন আমি যদি গাদ্দারি করি, আওয়ামী লীগ কিভাবে বুঝবে? সম্ভব না। আমরা কি গিদর ফারুকি কে দেখি নাই যে সারা জীবন, না সরোয়ার ফারুকি ভুলে গেছে, আমি ভুলে ওর নামটা নিতে আমার সরোয়ার বলতে সুকর্ম নয়, তা আমরা তারপর জামালপুরের লোক শুয়োর বলি না, গিদর বলি, ভুলে গিদর চলে আসে, কারণ ওই আমাদের এলাকার সুইপার কলোনিতে গিদর বলতাম, তো ভুলে ওই নামটার সাথে সিমিলার, আই এম সরি, আই এম ভেরি সরি। তো এই যে দেখেন সারা বঙ্গবন্ধুর কেনে সিনেমা বানাইলো, আর এই দেখেন আশিফ একেবারে শুনলে ভাই, এটা শুনলে গিদর, গিদর শব্দটা কখনোই শুনলে, কিন্তু আমাদের জামালপুরে শুকর গিদর আমরা সিলেটেও শুনি, কিন্তু এটা যে এইটার নাম, এটা আমরা এটা ওই বোরকেই বলা হয় গিদর আমাদের এলাকায়। তো এমনকি বলে আমাদের এলাকায় গালি দেয়, গিদরের বাচ্চা, এগুলো বলে গালি দেয়, যদি খুব নোংরা হয়, নোংরা মানুষকে গালি দেয়, বা সবচেয়ে নিম্ন গালি গিদর বা গিদরের বাচ্চা। যাই হোক, তো এত বড় গাদ্দারকে, আসিফ স্যারকে দেখেন, তিনি বঙ্গবন্ধুর অসম আত্মজীবনী নিয়ে, আমি সারা জীবন মানে আমি কয়েক বছর বঙ্গবন্ধুর আত্মজীবনী বিক্রি করেছি, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে স্প্রেড করার জন্য। কারণ বই বিক্রি করতে আরো বই বেচার ছিল, সেগুলো তো বেচতে পারতাম, এগুলো তো আমরা বই গাড়িতে নিয়ে নিয়ে যেতাম। আমিও কোনোদিন এই অসম আত্মজীবনী নিয়ে এরকম স্ট্যাটাস দেয় না যেটা আসিফ সারে দিয়েছেন। আমি সার বলি না, দুষ্ট করে তাকে আসিফ সার বলে। আবার আবার দেখেন, এই যে আমার ভাবির পোলা আছে না, কি যেন আমার নাম তো মনে থাকে না, অনেকগুলো ভাবি তো আমার, কোন ভাবির পেট থেকে কোনটা মনে থাকে না, ওই যে যেটা বঙ্গবন্ধুর নামে ছড়া কইতে কইতে বক্তব্য দিয়ে পুরস্কার নিয়েছিল, সে এখন সারাদিন, জি জি সার্জিস আলম নাকি সার্জিস মলম, মনে থাকে না। অনেক ভাবির পোলা তো আমার, এত ভাবি কোনটার নাম মনে রাখবো? আর এক ভাবির পোলা আছে আমার, দেখলাম যে মানে সে তো কপালের দাগ, একটা ফর্সা, একটা কালো, একটা মোটা, আবার চাপা এরকম গর্ত হয়ে গেছিল, ফুলে গেছে, তো চিনতে পারি না কোনটা কি, ছোটবেলা দেখছি। যাই হোক, এরা যেভাবে বঙ্গবন্ধুর বন্দনা করেছে, আমি আশ্চর্য হয়ে যাই। আমিও জীবনে এতবার জয় বাংলা বলি নাই, ঠিক আছে, আমার জীবনে এতবার জয় বাংলা বলি নাই সার্জিস মলম, সাদিক কায়েম এদের মতো। কিন্তু ওই গণজাগরণ মঞ্চে গিয়ে আমি জয় বাংলা বলতাম, কারণ আমি বামপন্থী রাজনীতি করার লোক, আমার তো জয় বাংলা স্লোগান ছিল না, বরং আমার স্লোগানটা আসতে হইতো। যারা বলতো এই ফরিদ, এই কমরেড, স্লোগান জয় বাংলা জোরে বলেন, যারা আমার বলতো আমার সে জোরে, আমি বলতাম ভাই আমি গ্রামের মানুষ, আমি যদি একটা শিক্ষার মারি 3 মাইল দূর থেকে শোনা যায়, আমার অভ্যাস আছে, আমার স্লোগান শিখান, কয় জয় বাংলা জোরে বলো। সেই লোকগুলো এখন দেখি শেখ হাসিনা ফাঁসি চায়, নাম ধরে ধরে বলে দিতে পারবো। সেই লোকগুলোকে বলে, এখন বলে যে শেখ হাসিনা স্বৈরাচার, তার ফাঁসির দরকার, আওয়ামী লীগ ভালো না। ওই লোকগুলো এখন বলে জামাতের বিরোধিতা করা যাবে না, ওই লোকগুলো এখন বলে জামাতের সমালোচনা করা যাবে না। যারা আমাকে শিখাইতো জয় বাংলা স্লোগান জুড়ে দেও না কেন,
গণজাগরণ মঞ্চে লাখ লাখ লোক ছিল, তারা গেল কই? শুধু যে আওয়ামী লীগের কথা যারা বলেন পালাই গেছে। এবার দুই খান কথা বলি, আমাকে একটু আর এক সময় দিবেন। আমি অবশ্যই আমাদের প্রেসিডেন্টের মিতার কথা শুনবো। আমরা সৌভাগ্য যে আমরা প্রেসিডেন্টের কলিগ পাইছি। এই যে গণজাগরণ মঞ্চের যে লক্ষ লক্ষ মানুষ, এরা গেল কোথায়? এখন এটা আমার দিকে থুতু দিলে উপর দিকেই পড়ে আমার দিকে, কারণ আমিও তো ইমরান সরকারের সাথে ছায়ার মতো থাকতাম, যারা থাকতো তাদের মধ্যে আমি একজন। কিন্তু দুর্ভাগ্য যে এই যে গণজাগরণ মঞ্চে যারা বামপন্থী ছিল, এরা গেল কোথায়? এই বামপন্থী গুলো গেল কোথায়? তারা না এত জয় বাংলা আমার চেয়ে জোরে স্লোগান দিতেন, তারপরে স্বাধীনতার পক্ষে এত কথা বলতেন। এখন তো রাজাকার সংসদে কই, এখন তো তাদের মিছিল দেখি না, স্লোগান দেখি না। আওয়ামী লীগ তো দোষী, আওয়ামী লীগ তো বিনা হিসেবে দোষী। আমি এখন আওয়ামী লীগের যারা অনেকেই বলে আমারে কই শেখ হাসিনার ভুলেই আজকে, অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে যে শেখ হাসিনার ভুলেই আজকে কি আওয়ামী লীগের ভুলে আওয়ামী লীগের পতন করছে। ওকে, ফাইন, অবশ্যই আওয়ামী লীগ ভুল করছে, তাই তো পতন করছে। আমার যদি পা স্লিপ না করে আমি কি করবো? অবশ্যই আমার ভুল হয়েছে, তেমনি আওয়ামী লীগের ভুল হয়েছে। তা আওয়ামী লীগ না আবার বলে কি তাদের ভুলে তারা পতন করছে, আর রাজাকার উত্থান তাদের জন্য করছে, আওয়ামী লীগের জন্যই। আমার তো এখানে একটা কথা হইলো, সবই যদি আওয়ামী লীগের জন্য হয়, তুমি কোন ঘোড়ার পিছনে গিয়া লোম সোজা করলা, কাটলা? তাহলে এই বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, মহারথী, সুজন, ফুজন, আর কি কি যেন নাম আছে, মানবাদী, তারা কি করলো? মুক্তিযুদ্ধের কত কিছু দেখলাম, তারা কোথায় এখন? বামপন্থী, সামপন্থী, রামপন্থী। আবার দেখেন, যারা সারা জীবন গালি দিল, আওয়ামী লীগের গালি দিল রামপন্থী, আর কমিউনিস্টদের গালি দিল বামপন্থী, তাদের লোকে প্রীতি করে দেখি তারা মিছিল করে 5ই আগস্ট ঘটাইছে। তো সবই যদি আওয়ামী লীগের দোষ হয়, ডাইনে গেল আওয়ামী লীগের দোষ, বামে গেল আওয়ামী লীগের দোষ। তোমরা কি চৌথ আসমানে যায় আছিলা? তোমরা বাংলাদেশে 54 বছর ছিল না, সব আওয়ামী লীগ করছে। সব আওয়ামী লীগের যদি ভুল হয়, শুদ্ধ আওয়ামী লীগ করবো, তোমরা যেন এরপর আওয়ামী লীগ আসলে কথা বলো। ইদানিং বেড়েছে কিন্তু এখন সবকিছুতে বলে এটা আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের কোন এটা। তাহলে আমার আরেকটা প্রশ্ন, আওয়ামী লীগ অনেকেই বলে, মেনে নিলাম, ধরে নেন কমরেড মঈনুদ্দিন খান বাদলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার শব্দ আমি কপি করে বলতেছি, ধরে নিলাম আওয়ামী লীগের সব ভুল। আপনারা যারা বলতেছেন সব আওয়ামী লীগের ভুল, গণতন্ত্রের জন্য, এমনকি মুক্তিযুদ্ধের জন্য আর মৌলবাদ বিরোধিতা, আপনারা কি কি করেছেন কাজ আমরা একটু দেখতে চাই। আমরা যারা এগুলো বলে তাদের একটু কার্যক্রম, তাদের আমলনামা